আর সকাল থেকেই বৃষ্টি, মনাকে নিয়ে স্কুলে যেতে পারিনি। তারপর কি করব, ঘুম থেকে উঠে ভাতটা রান্না করলাম, করে মনাকে একটু পড়াতে বসলাম। 1 to 2 গুলো 40 পর্যন্ত আজকে লেখালাম। মনা পেরেছেও, যদি 20 পর্যন্ত লেখা যায় আর বাদ বাকি 21, 22 করে একেবারে পুরো 100 পর্যন্ত সম্পূর্ণ টেকনিকই লেখা যায়। হ্যাঁ, শুধু 40, 50, 60 এইগুলো একটু শিখাই দিল। তা মনাকে আজকে 40 পর্যন্ত লেখাইছি। লেখানোর পর আজকে একটু সকাল সকাল রান্না করতে চলে আসলাম। বেশি মানে অন্য সময় তো 1টা বেজে যায়, 2টো বেজে যায়, আর আজকে সময় হচ্ছে গিয়ে কয়টা বাজে, মনে হয় 12:30 বাজে। তো ওকে পড়ায় চলে আসলাম। আমি আজকে খাওয়া দাওয়াটা আগে খেয়ে নিয়েছিলাম, যেহেতু ওষুধ খেতে হয় সকালবেলা। দিয়ে ভাবছি যে কি রান্না করি, আপনাদের সাথে একটু গল্প করি। তা আজকে রান্নাতে নিয়ে চলে আসলাম মুগের ডাল। এই যে মুগের ডাল হাতে নিয়েই আছে, যেহেতু আমাদের ভিডিও করা লাগে তো সব কিছু হাতের কাছে রেখে দিয়ে তারপরে ভিডিও করতে হয়। এই যে মুগের ডাল, এটা এখন ভাজি করব। ভাজি করে নিতে হবে, কারণ ভাজি করিনি আগে একদিন, মানে আমি ভাজি করি না কি জন্য, ধর পোকা শুধু মুখের কাছে এসে লাগায়। ভাজি করি না কি জন্য, ভাজি করলে আমার মনে হয় যে না খেলে মানে ডালটা মানে কি বলবো অত টাটকা থাকে না। আর সঙ্গে ভাজি করে যদি ডালটা রান্না হয় তখন আমার মনে হয় যে ওই ডালটাই টাটকা টাইপের। আর ডালের মধ্যে আজকে কি দেবো, এই দেখেন সেই লাউ। আগের দিন দেখাইছিলাম না, আজ থেকে মনে হয় 4-5 দিন আগে এই লাউটা নিয়ে আইছিল। হ্যাঁ, এখন লাউটা সেদিন খুব জালি ছিল, ধুত কি একটা পোকা শুধু উড়ে উড়ে মুখের কাছে জ্বালাচ্ছে। তা মাছে ব্যবহার করেছিলাম, তাই এরপরেও মাছ রান্না করা হয়েছিল, তা লাউ খাইনি। তা আজকে ভাবছি যে মুগের ডাল দিয়ে এই লাউটা, মনে হচ্ছে কি পোকাটা মুখেই চলে যাবে এরকম অবস্থা। এই লাউটাই রান্না করবো আজকে ভাবছি। আর ভাবছি যে কালকে জমি থেকে কচু তুলে নিয়ে আসছিল, যেটা কচুর মুখি বলে, ওইটা সিদ্ধ করব, করে ওরির একটু ঝোল রান্না করব। তা লাউ কিন্তু এতদিন খেলে খাওয়া হয়ে যেত কিংবা কিছু, তাই যে আজকে লাউ দিয়ে কিন্তু ডাল কিন্তু খুব ভালো লাগে। আরও মুগের ডাল, মুসুরির ডাল এইসবে তো খুবই ভালো লাগে। তা আমি আজকে এই যে মুগের ডাল দিয়ে লাউটা রান্না করব। আর তাহলে এই করি, ডালটা ভাজতে দিব। এদিকে আবার ভাতও চাপিয়ে দিয়েছি। আবার এদিকে গিজারে জল গরম করে রেখে দিয়েছে সকালবেলা, বলছে গোসলটা করে নিও। এদিকে আবার গোসল করতে যাব। তা ভাবছি ডালটা ভেজে রেখে প্রেশার কুকারে দেব, প্রেশার কুকারে শীষ হবে আর আমি গোসল করে চলে আসবো। কারণ আমার গোসল করতে বেশি সময় লাগে না। হ্যাঁ, আমি সারাটা জীবন হচ্ছে গিয়ে জলের কাবু, মানে আমি জল দেখলেই পালাই। গরমকালে বলে না, শীতকাল বলেন, শীতকালেও আমাদের গরম জল, গরমকালেও হচ্ছে গিয়ে আমাদের গরম জল। হালকা গরম জল দিয়ে আমরা স্নান করি। আর যখন হচ্ছে গিয়ে অতিরিক্ত গরম পড়ে তখন তো ট্যাঙ্কির জল এমনিতেই গরম হয়ে যায়, তখন আর গরম জল লাগে না। কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, আজকে আবার গরম জল লাগবে, গরম জল লাগবে। আর একটা কথা বলি, যদি শেষ পর্যন্ত কেউ ভিডিও দেখেন তাহলে জিনিসটা শিখতে পারবেন। গরম জল দিয়ে গোসল করলে হয় কি, স্নান করলে, গোসল করলে, আমরা তো স্নান করা বলি, তাই মাথায় যদি কারো যন্ত্রণা থাকে, ওই মাথার যন্ত্রণা কিন্তু হবে না। এটা সবাইকে বলবে কিনা জানি না। আপনি যদি হালকা কুসুম কুসুম জল, মানে একেবারে ঠান্ডাও থাকবে না, একেবারে গরমও হবে না, এরকম জল যদি আপনি মানে দিয়ে গোসল করতে পারেন তাহলে আপনার মাথার যন্ত্রণা করবে না। এটা কিন্তু মানে একটা উপকারী, কারণ আমাদের মনার বাবার ওরকম মাথা যন্ত্রণা হয়েছিল, তো সেই জন্য হচ্ছে কি আমরা এই গরম জল দিয়েই করি। আমাদের একটা ডাক্তারে বলেছিল, দেওয়ার পর মাথার যন্ত্রণা আর হয় না। তাহলে সবাই ভালো থাকেন, নমস্কার।